আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। নাদনঘাটে বিষ খেয়ে আত্মঘাতী এক ব্যক্তি। মৃতের নাম দীপু সরকার, বয়স 54। মৃতের পরিবার সূত্রে জানা গেছে তিনি বাড়িতে থাকতেন না, মাঝে মধ্যে বাড়ি থেকে চলে যেতেন। 3 মাস 6 মাস পর বাড়ি ফিরতেন। গত 3 মাস আগে তিনি চলে যান এবং গতকাল বাড়ি ফিরে এসে তিনি বলেন, বিষ খেয়েছি আমি। তবে কি কারণে বিষ খেয়েছে তা বলেননি। বিষ খাওয়ার কথা জানতে পেরে পরিবারের লোকজন প্রথমে কালনা হাসপাতালে ভর্তি করে এবং সেখান থেকে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসলে চিকিৎসা চলাকালীন রাত 12টায় মৃত্যু হয়। বর্ধমান থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেয়। আপনার স্বামী যে মারা গেছে, কি নাম ওনার? দীপু সরকার। দীপু সরকার, বাড়ি কোথায়? নাদনঘাট। নাদনঘাট। কিছু হয়নি আমাদের সঙ্গে, কি হয়েছে আমরা বলতে পারবো না। উনি এরকম বিষ খেয়েই বাড়িতে এসেছে, বাড়িতে থাকে না। বাড়ি থাকে না? না। কোথায় থাকতো? কোথায় যায় জানি না, আমাদের সঙ্গে যোগাযোগ থাকে না। 3 মাস পরে কালকে এসেছে এই অবস্থায়। এসে কি বিষ খেয়ে নিজে? খেয়ে এসেছে। খেয়ে এসছে? খেয়ে এসেছে, দিয়ে এসে বলছে কি আমাকে ভর্তি কর, গাড়ি নিয়ে আয়, আমি বিষ খেয়েছি। কখন সেটা? তখন ওই দুপুর 11টা 12টা হবে। তারপর আপনারা কোথায় নিয়ে গেলেন? আমরা কালনা নিয়ে গেলাম। কালনা থেকে? কালনা থেকে বর্ধমান নিয়ে এলাম। কখন মারা গেল? মারা গেছে রাত 12টার সময়। আজকে রাত 12টার সময়? আচ্ছা, তো বাইরে কোথায় থাকতো জানেন কিছু? না, কিছু জানেন না? মাঝে মধ্যে এমনি যেত? হ্যাঁ, এরকম যায় আসে। বাইরে কোনো পরিবার আছে এমন কোনো খবর আছে? বলতে পারবো না। বলতে পারবো না। মাঝে মধ্যে যাই যে চলে আসে আবার? 3 মাস 6 মাস 7 মাস এবার চলে আসে। কি কাজ করতেন উনি? বিভিন্ন রকমের কাজ জানে, লাইটের কাজ, প্যান্ডেলের কাজ। কালকেই এসেছিল বিষ খেয়ে, তাই তো? হ্যাঁ, কালকে এসেছে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।